আসসালামু আলাইকুম। আজকে হাদিস থেকে বুখারী শরীফের ৪৫০ নম্বর হাদিস থেকে একটি হাদিস দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। হাদিসে ইরশাদ আছে, যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ বেহেশতে ওনার জন্য অনুরূপ একটি ঘর তৈরি করে দিবেন। সো এমনটাই হয়তো ভেবেছিলেন বা এর চেয়েও বেশি কিছু হয়তো এক্সপেকটেশন আছে এই মসজিদ যিনি নির্মাণ করেছেন বা যার উদ্যোগে তৈরি হয়েছে। সেই কারণেই হয়তো উনি তার সমস্ত শক্তি বা সমস্ত যে এফোর্ট রয়েছে সেটি দিয়ে চেষ্টা করেছেন যে নিজের মনের মতো করে একটি মসজিদ তৈরি করার জন্য, যার বদলতে হয়তোবা তিনি আহ, সেই দুনিয়াতে বা জান্নাতে এরকম বা এর চেয়েও বেশি একটি ঘর আল্লাহর কাছ থেকে আশা করতে পারেন। সো আমি বলছিলাম, ময়মনসিংহ সদর উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে চরখড়িচা নামক মসজিদ নিয়ে, এটি হচ্ছে মদিনা মসজিদ। চলুন আমরা এই মসজিদটি আজকে ঘুরে ঘুরে দেখি এবং খুঁটিনাটি কিছু বিষয় জানার চেষ্টা করি। নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে এবং শেষ হয় 2017 সালে। প্রায় 200 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই মসজিদটি। যদিও এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজটি চলমান রয়েছে। সো চলুন আমরা এবার ভিতরে গিয়ে ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করি কি আছে। এর আগে যদি আমি বাইরের অংশটা একটু আপনাদের দেখাই। এই পুরো এলাকাটাই মূলত এই মসজিদেরই জায়গা। 7 একর জায়গা জুড়ে অবস্থিত এই মসজিদ। মসজিদের পাশে রয়েছে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই পাশে রয়েছে একটি মাদ্রাসা, আবার এই পাশে রয়েছে অন্য একটি মাদ্রাসা। এই দুইটি ঘর মিলে প্রায় 1000 ছাত্র এখানে পড়াশোনা করেন। চলুন আমরা মসজিদের উপরের দিকে যাওয়ার চেষ্টা করি আর ভিতরের যে সৌন্দর্য বা এর যে কাঠামো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করি। আমরা যদি মসজিদের মূল ফটকের দিকে তাকাই তাহলে একদম সামনের দিকেই দেখতে পারবো বিশাল আকৃতির 4টি দরজা রয়েছে। চলুন এবার নিচতলায় প্রবেশ করি। ভিতর থেকে খুবই ঠান্ডা আসতেছে। আমি জানি না এসি লাগানো আছে কিনা। এসি আমি দেখতে পাচ্ছি না ভিতরে, এরপরেও মাসাল্লাহ খুবই ঠান্ডা। আমি যখন মূল ফটকে ছিলাম মনে হচ্ছিল যে এসির ঠান্ডা বাতাস বের হয়ে যাচ্ছে দরজা দিয়ে, কিন্তু ভিতরে প্রবেশ করার পর আমি যেটি দেখতে পারলাম যে আসলে এখানে এসি নেই। এটি হচ্ছে আসলে এই মসজিদের প্রধান আকর্ষণ, বিদ্যুৎ চালিত গম্বুজ। সুইচ টিপ দিলে এটি কিন্তু অটোমেটিক সরে যাবে, সরে গিয়ে একদম খোলা আকাশ, নীল আসমান যেটি আছে সেটা আমরা দেখতে পারবো। চারতলা বিশিষ্ট একটি মসজিদ। আর প্রত্যেকটি লাইনে যদি এইভাবে কার্পেট যেভাবে ভাগ করা আছে সেই হিসেবে যদি কাউন্ট করা হয় তাহলে প্রত্যেক কাতারে 110 জন করে দাঁড়াতে পারবেন নামাজের জন্য। সো সেই হিসাবে প্রত্যেকটি তলায় আসলে 2000-এরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। সো 4 তলা মিলে আমাদের দেখা গেছে 8 থেকে 9000 মানুষ কিন্তু নামাজ আদায় করবেন অনায়াসেই। এটি হচ্ছে মসজিদের পাশেই মাদ্রাসা, আর এদিকে ফসলের মাঠ, অজুর জায়গা। মূলত
এই মসজিদটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, শ্বেত পাথর এবং দামি কাঠ দিয়ে, যে কাঠগুলো আসলে এসেছে মায়ানমার থেকে। দেখতে পাচ্ছেন এই যে দরজায় এবং অন্যান্য জায়গায় যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে। আর এটি মসজিদের সামনের অংশ। মাশাআল্লাহ। আর আমি এখন যেদিকে যাচ্ছি এই দিকটাতে রয়েছে মাদ্রাসা, 4 তলা বিশিষ্ট আরেকটি মাদ্রাসা, বেশ বড়। আমি আপনাদের আগেই বলেছি যে এখানে কিন্তু প্রায় 1000 ছাত্র বিভিন্ন বিভাগে পড়াশোনা করে। তো চলুন আমরা এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। যদিও কিন্তু উপরের দিকে কাজ এখনও সম্পন্ন হয়নি, শুধুমাত্র এই ফ্লোরটা, প্রথম ফ্লোর যেটি আছে এটিতে কাজ কমপ্লিট হয়েছে এবং লোকজন নামাজ আদায় করতেছেন। তো উপরে যে আরও 3টি তলা রয়েছে, দ্বিতীয় তলাটিও আমি যেটা শুনেছি যে কাজ হয়েছে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ তলায় কাজ এখনও হয়নি। তো চলুন আমরা দ্বিতীয় তলায় অ্যাটলিস্ট যেয়ে দেখি। যেতে যেতে আমি আরও একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই মসজিদ যখন 2017 সালে উদ্বোধন করা হয় তখন কিন্তু প্রায় 5 লক্ষ মানুষের সমাগম হয়েছিল এখানে। দুঃখিত, এখানে মাদ্রাসায় ছাত্রদের থাকার জন্য। সুতরাং মসজিদের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। উপরে যে ফ্লোরগুলো আছে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, আমরা একটু এই ব্রিজটা দেখি, যে এই ব্রিজটা আসলে মসজিদ এবং এই যে সামনে যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাকে কানেক্ট করেছে। চমৎকার ডিজাইন এবং লোকেশন, একদম গ্রামের মাঝখানে অজপাড়াগাঁয়ে। এখানে কিন্তু আসলেই ময়মনসিংহ সদর যে আছে সেখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে। পুরোটাই হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশ। মসজিদের সামনে সুন্দর বিভিন্ন গাছপালা লাগানো আছে, ফুলের গাছ এবং অন্যান্য কাঠ জাতীয় যে গাছগুলো আছে সেইগুলো। আর এই মসজিদ যিনি তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব। অনেকেই তাকে চিনে থাকবেন। উনি হচ্ছেন গুলশান 2 নম্বর যে আজাদ মসজিদ রয়েছে ওই মসজিদের ইমাম সাহেব। ওনার গ্রামের বাড়ি, জন্ম কিন্তু এখানেই। সো উনি ওনার জন্মস্থানে এই মসজিদটি তৈরি করেছেন। নর্মালি মাসে 4টি শুক্রবার থাকে। সো যে শুক্রবারে আসলে যেই মাসে আসলে 5টি শুক্রবার পড়ে যায়, সেই 5মতম শুক্রবারে উনি নিজের গ্রামে আসেন, নিজের প্রতিষ্ঠিত এই মসজিদটাতে এসে নামাজের ইমামতি করেন। সো ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি গুলশান 2 নম্বর অফিস হওয়ার থ্রুতে আসলে ওই মসজিদে নামাজ পড়া হয়। সো আমি আসলে জানতাম না যে ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান, আর উনি এই মসজিদের প্রতিষ্ঠাতা। তো চলুন এবার মসজিদের আশেপাশটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি, আর বাইরের যে ডিজাইনগুলো আছে, শিল্প, এইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। রাতের বেলা
বুঝতেই পারতেছেন যে এর সৌন্দর্য কিন্তু আরেকটু বেড়ে যাবে বিভিন্ন লাইটিংয়ের কারণে। তো যে ডিজাইন এবং যে পরিবেশে এটি আসলে তৈরি করা হয়েছে, এটি কিন্তু আসলে মানতে বাধ্য যে ভদ্রলোকের রুচি আছে।